বোনটা পরিয়ে দিচ্ছে। টিপ পরেই ডোনা অনেক ভয় পেয়ে গেছিল। কেন জানো? পুরো ভিডিওটা দেখো, অবশ্যই বুঝতে পারবে। তো বন্ধুরা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তো বন্ধুরা দেখো ডোনা কি সেজেছে, রুদ্রাক্ষের মালা পরে নিয়েছে। ও যাচ্ছে এখন ভূতনাথ মন্দিরে, তাই তো? ত্রিশূল হাতে নাচে ভোলা নাচে। চলো, বড় মাছকে আর আমরা চলে যাচ্ছি ভূতনাথ মন্দিরে। তো চলো, আজকে ডোনা কপালে আঁকবে, তারপর ওখানে আবার ভূতনাথ বাবার গানও করবে। চলো। তো বন্ধুরা চলো, আমরা বাইকে করে ভূতনাথ বাবার কাছে যাওয়ার জন্য রওনা দিলাম। আর এই যে দেখো ডোনাও বসে পড়েছে। আমি আর ডোনা লাইফে ফার্স্ট আর কি প্রথমবার ভূতনাথ মন্দিরে যাচ্ছি, খুবই এক্সাইটেড। আর মন্দিরের যাওয়ার পথেই এই দুর্গা মাটাকে সবসময় তোমরা দেখতে পারবে। শুধু দুর্গা পুজো বলে না, সবসময় এই দুর্গা মায়ের মূর্তিটা থাকবেই এখানে পরিবার সহ। চলো, চলে এসছি আমরা ভূতনাথ মন্দিরে। কত এখানে এই পাশে অনেক মেলাও বসেছে। আর এই দেখো, এই দোকানটা দিয়ে আমরা ঠাকুরের জন্য বাটা নিয়ে নিচ্ছি, ফুল, মালা, গঙ্গা জল, মিষ্টি তো নিয়ে নিলাম। যদিও মাথায় গঙ্গা জলটা আমাদের ঢালতে দেয় না কাউকেই, ঠাকুরমশাই নিজেই পুজো নিয়ে নেন। তো বন্ধুরা ভূতনাথ বাবার মন্দিরে বাবাকে দর্শন করতে গেলাম, বাট ভিডিও আমি করিনি কারণ অনেকটাই ভিড় ছিল। আর তার অপোজিটেই এই মাতারানীর মন্দিরটা ছিল, রেল লাইন পার করেই। তোমরা দেখতে পারবে এখানে মা তারা মা আছে, শিব ঠাকুর আছে, হনুমানজি আছে, মাতারানী আছে। অবশ্যই তোমরা এই মন্দিরটাতেও এসে ঘুরে যেও। তারপরেই এখান দিয়ে মন্দির থেকে আশীর্বাদ নিয়ে, টিপ পরে, ফুল নিয়ে তারপর চলে যাব ডোনাকে টিপ পরাতে। ওখানে গিয়ে আর একটা ঘটনা ঘটেছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। আর এই দেখো বাইরে থেকেই একটু ভূতনাথের মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তারপরে আমরা গঙ্গায় যাব। বোনটা পরিয়ে দিচ্ছে। বাহ, সুন্দর করেছিস। ভূতনাথের মন্দিরে আসবো আর টিপ পরবো না, সেটা কি হয়? তো এই দেখো ছোট্ট বোনটা আমাদের তিনজনকে পরিয়ে দিল, মাত্র 20 টাকা নিল। তোমরা অবশ্যই কিন্তু টিপটা পরো, খুব ভালো লাগে। সুন্দর করে পরিয়ে দিয়েছে বোনটা, ঠান্ডা। ডোনাকে কত সুন্দর করে টিপ পরিয়ে দিয়েছে। আর এইখানে ডোনা একটা সুন্দর রিলস করবে গঙ্গার ধারে। দারুণ পরিবেশটা। আর ওখান দিয়ে এই যে মন্দির দিয়ে পুজো করে এলাম। চলো ডোনার ইনস্টাগ্রামে দেখবে, ডোনা দুটো ডান্স করেছে ভোলে বাবার। আর এই দেখো গঙ্গা জল। ভূতনাথ মন্দিরটা যেহেতু একদমই শ্মশানের গায়ে, তো তাই জন্য একটু গা ছমছম তো করে। তোমরা ভাবছো তো ডোনাকে যেই বলা হয়েছে ডোনাও একটু ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু বিশ্বাস করো আমার কিন্তু একেবারেই ভয় লাগেনি। এই দেখো কিছু মানুষ শুয়ে আছে বলে ডোনা অনেকটাই ভয় পেয়ে গেছিলো, বাট ভীষণ ভালো। দেখো সবাই বসে রয়েছে, জায়গাটা খুব ঠান্ডা কারণ গঙ্গার হাওয়াটা আছে তো, প্রচণ্ড গরম ছিল। আর এখানটায় বেশ ঠান্ডা, আর প্রচুর মানুষ বসে আছে। এই পাশ দিয়ে ভালো আলো হবে, প্রচুর মানুষ বসে আছে। আমরা আজকে ভালোই ফাঁকায় ফাঁকায় পুজোও দিয়ে দিয়েছি, কিন্তু মাথায় জল ঢালতে দেয়নি। ঠাকুরমশাই নিজেই নিয়ে নিয়েছে, উনিই পুজো দিয়েছে। তাই তো আমরা ভাবলাম হয়তো মাথায় জল ঢালতে পারবো, কিন্তু কিছুটা পারি। কিন্তু মারতে পারিস নি। আহারে, ও ভাবলো ঢালতে পারেনি। জায়গাটা দেখো বেশ সুন্দর, সবাই এসছে। তো বন্ধুরা এখানে ডোনা পা দেবে না কিছুতে। তো বন্ধুরা এখানে ডোনা কটা রিলস করে নিয়েছে। এত সুন্দর পরিবেশটা, বেশ ভালো লাগলো। তোমাদের একটু ভালো করে দেখিয়ে নিই। সবাই বসে আছে, আর এই যে মা গঙ্গা বয়েই যাচ্ছে, আর ওইদিকে হাওড়ার ব্রিজ। চলো এবার ডোনা একটু গোলা খাবে,
গোলা খেয়ে ওদিকটায় বসবো। চলো। সবাই বলে শ্মশানের সামনে ভয় লাগে, কিন্তু বিশ্বাস করো এটা খুব শান্তির একটা জায়গা, এখানে কোনো ভয়ের ব্যাপার নেই। তোমরা অবশ্যই এসো। আগে আমি ভাবতাম যে শ্মশানের সামনে যাব, আমার ভয় লাগে, বাট না, খুবই শান্তির জায়গা। আর আমাদের তো ভূতনাথ বাবা আছেই, সবাইকে রক্ষা করে বিপদ থেকে। তো চলো, তোমরা অবশ্যই এসো, মন অনেক শান্তি হবে। আমি ভাবি মাঝে মাঝেই আসবো, খুব ভালো জায়গা। চলো এবার আমরা একটু ডোনার পছন্দের গোলা খাই। আর জায়গাটা দেখো, তো এইখানে সব প্রসাদ কেনা যায়। আর ওই হচ্ছে মন্দির। মন্দিরে বেশি ভিডিও করিনি, কারণ বাবার মন্দির অনেক ভিড়। চলো, এখানে সব কিনতেও পাওয়া যায়। লাগছে ক্যামেরাটা মা। হলুদটা তো এইখানে এই দোকানগুলোতে এই মালাগুলো চাইছিলাম, কত দাম বলছে। ছোট ছোট মালা 60 টাকা করে, আর গোলা তো একটাই কালার, তাই খাবে না বলছে। লিচি। তো বন্ধুরা, এই গোলা কাকুটা এত সুন্দর করে গোলা বানিয়ে দিল যে কি বলবো, মানে মিক্স গোলা বানাচ্ছে, সব রকম কালার যেগুলো আছে, কালারের যেই ফ্রুট জুসগুলো সেগুলো দিয়ে, তারপর দেখো বরফগুলো কেটে বানিয়ে দিল। আমি একটা শর্ট ভিডিও নিয়েছি, আর কাকুটার নামও বলতে বলেছি। খুব সেল আছে দোকানটায়। অবশ্য তোমরা একবার যখন ভূতনাথ মন্দিরে আসবে এই গরমে, যদি একটু কুল হতে ইচ্ছে হয়, তো কাকুটার থেকে একটু গোলা খেয়েও দেখবে, খুব ভালো লাগবে। শুধু গোলা কেন, কাকুটা কিন্তু আবার তোমার লেবু জলও বানায়। তো ডোনার জন্য স্পেশাল গোলা বানিয়ে দিয়েছিল কাকুটা, আর দারুণ খুব সুন্দর একটা দেখো ইন্ডিয়া মতন কালারও শেপ দিয়ে দিয়েছে। আর আমরা খেয়েছিলাম হচ্ছে লেবু জল। লেবু জলটা আমাদের দারুণ লেগেছিল। তো তোমরা একদিন ট্রাই করো, আশা করছি অনেক ভালো লাগবে। কাকুটা খুব যত্ন সহকারে বানায়। খাচ্ছে আর আমরা খাবো লেবু জল। তো দেখো, লেবু জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে ডোনা আগে কেড়ে নিয়ে খেতে লেগেছে। লেবু জলগুলো 10 টাকা করে, আর এই গোলাটা যেটা ডোনা খেলো সেটার দাম মাত্র 20 টাকা। দারুণ টেস্ট। ডোনা খাচ্ছে, কি খাচ্ছিস? আবার টাকা বিশাল বড় টাইম। এনে শুধু আমারটা খাবার জন্য কাই 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 চেঁচুবুড়ি কাই কাও। তো এই যে এই কাকুটার কাছ দিয়ে খেলাম, বেশ ভালো বানিয়ে। কাকু ভালো বলো। এ কাকু আমাদের বানিয়ে দিল, দারুণ খেয়েছি। ইউটিউবে যাবে। তোমার নাম কি? পারভা যাদব। তো কাকুটা কিন্তু খুব ভালো বানিয়ে, একদম ভূতনাথ বাবার মন্দিরের পাশেই কাকুর গোলা। একবার অবশ্যই গোলা খেয়ে দেবো। গোলা আর এই যে লেবু জলটা তো দারুণ লাগলো, খুব সুন্দরভাবে বানানো। আমি ভিডিও করেছি সব। লিট্টি খাওয়ার ভিড়, লিট্টির দোকান। ভূতনাথ বাবার মন্দিরে আসবে আর লিট্টি খাবে না, এটা কখনো হতে পারে? এখানে এই কাকুটার দোকানে ফেমাস লিট্টি, যেটা 5টা ছোট ছোট গুলগুলি লিট্টি আর আলু চোখা দিয়ে চাটনি দিয়ে মাত্র 50 টাকা নেয়। খেতে কিন্তু সেই, তোমরা অবশ্যই এই লিট্টিটাও ট্রাই করো, দারুণ খেতে। এই যে আলু চোখা, লিট্টি। কেমন মা? ভালো? কোনোদিন খাইনি। না ছবি তুলবো, ছবি তুলি, থাম্বনেল বানাবে না। আমরা বাড়ির দিকে যাচ্ছি, রওনা দিচ্ছি। শ্যামবাজার চলে এলাম। আরজিকর হসপিটাল। আরজিকর। A few moments later. বন্ধুরা, এই দেখো বাড়ি এসে ইনি এখন প্রসাদ খাওয়ায় ব্যস্ত। ওর নাকি এই সন্দেশগুলো খুব ভালো লাগে। আর আমরা এসছি অনেকক্ষণ, প্রায় 10টায়, এখন 11টা বাজে। একটু রেস্ট নিলাম শুয়ে। এই জোর বাবা টিভি দেখছে। আর চলো বন্ধুরা, ভিডিওটা শেষ করব, তার আগে তোমাদের নামগুলো কমেন্টসগুলো পড়ে নেবো। আসছি।
চলো আমরা তো কমেন্ট গুলো পড়ে নিই। তো প্রথমে যে একজন বলছে দিদি তোমার নাম মানে তোমাদের নাম বলতে বলেছো হরিপ্রিয়া সিংহ। হাই হরিপ্রিয়া, কেমন আছো জানিও। প্লিজ টেক মাই নেম জয়ানা। জয়ানা, ঠিক আছে। তোমার নাম নিতে বলছো, তোমার নাম তুমি লিখে দাওনি। আর একজন বলছে তোমার নামও ডোনা, তো বলে দাও তোমার নামও ডোনা, ওই দিদিটার নামও ডোনা। বলো ডোনা দিদি কেমন আছো, চুলে লাগছে। ডোনা দিদি কেমন তুমি আমার কথা শুনছো না, কিন্তু আমি অনেক দিন ধরে বলছি ও হলুদ খাবার চ্যালেঞ্জ। হ্যাঁ অবশ্যই পরের ভিডিওটায় তোমরা হলুদ খাবার চ্যালেঞ্জ ভিডিও দেখতে পারবে। তোমার নাম হচ্ছে ডোনা। আরেক যে বলেছে এইটা তোমার নাম হচ্ছে মনীষা, ঠিক বললাম আশা করছি। তুমি তো তোমার নাম লিখে দাওনি। আর একজন বলছে ডোনা মণ্ডল তার নাম, তো ভালো থেকো ডোনা। আর একজন হচ্ছে ফারিয়া সোমালি ঘোষ, কেমন আছো জানিও। আর একজনের নাম মেহেক, খুব সুন্দর নাম তোমার। আর হলুদ খাবার বলেছো, অবশ্যই পাবে পাবে। মেঘা মণ্ডল, যে আমাকে হলুদ খাবার চ্যালেঞ্জ বলেছে তার নাম মেঘা মণ্ডল। তো মেঘা মণ্ডল খুব তাড়াতাড়ি তোমার এই চ্যালেঞ্জ ভিডিওটা পেয়ে যাবে তুমি। তোমার নাম নিতে বলেছো, তুমি রোজ নাকি কমেন্ট করো, একটা র্যাপিড ফায়ার দিয়েছো। চিপস ভালো লাগে নাকি লেস পটেটো ক্র্যাকার, কোনটা? আমার চিপস ভালো লাগে। আমারও চিপস ডোনার নাম, ডোনা আমার নাম নেবে? তোমার নামটা তো কিছুই তো বলনি, তোমার নাম কি তুমি তো বলনি। তোমার নাম যত সম্ভব নাসরিন সুলতানা। মাইশা আয়েশা আমার নাম। আচ্ছা, আর একজনের নাম হচ্ছে মাইশা, আর একজনের নাম। তো ভালো থেকো মাইশা। তো চলো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। সবাই পুরো প্যাক করে সবাই এখানে যদি করে দিতে ভালো আচ্ছা বলে দাও সবাই ভালো দেখো সুস্থ থাকো। আল্লাহ গুড নাইট। বাই।